শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন শরীর টরীর কিছু খারাপ হয়নি। তো এখন বাজে সকাল 6:10, আর এই যে এখনো সূর্যি মামা ওঠেনি। এখনো মেঘ 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 ঠিক বলবো না, উঠেছে, বাট পুরোপুরি এখনো সূর্য মামা ওঠেনি। তো এখন বাজে এই যে 6:10, 10 না 15-র দিকে গেছে কাটাটা। তো আমি ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ সব কিছু করে নিয়েছি। এবার একটু যাব তোমার আমাদের এখানে মাঠে একটু হাঁটাহাঁটি করব, কারণ হচ্ছে সকালবেলায় হাঁটাহাঁটিটা একদমই হয় না, যেটা মানে খুবই ভালো শরীরের পক্ষে। উঠতে তো খুবই কষ্ট হয়, কিন্তু একবার যদি উঠে যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আর হোস্টেল মাঠে বেশ পরিবেশটাও খুব সুন্দর। যাওয়ার পর মনে হয় যে এসে পরে ভালো করেছি, কারণ হচ্ছে সকালের হাঁটাটা খুব দরকার। তো সবসময় ধরো এমনি হয়ে ওঠে না। তো ভাবলাম, সানুকে বললাম চলো সকালবেলা একটু হাঁটবো, মাঠের একটু হাওয়াটা, ফ্রেশ হাওয়াটাও নেব। আর যত বাইরের ফ্রেশ হাওয়া শরীরে যাবে তত শরীর সুস্থ থাকবে। তো এই যে দুদিন পর পর শরীর খারাপ, সর্দি কাশি, এইগুলোর সাথেও লড়ার ক্ষমতা হয়ে যায় বাইরের যে পরিবেশের সাথে যদি আমরা মিশতে পারি। তো চলো এখন আমি যাব মাঠে একটু হাওয়া খেতে, আর তোমরা আমার সাথে চলো। তারপরে তো মাঠ থেকে এসে ঘরের সব কাজকর্ম আছে, সেগুলো তখন এসে করব। আর ছানা এখনও বাথরুম থেকে বেরোয়নি। তখন ভাবলাম ও যখন বেরোয়নি তাহলে আমি আমার বিছানাটা গুটিয়ে নিই। যে বিছানাটা গুটানো হয়ে গেছে, তো বিছানাটাকে ঝাড়বো। তো চলো তোমরাও সঙ্গে থাকো। মাঠে থেকে এসে খাবার খেতে বসে গেছে, জল খাবার খাচ্ছি। পরোটা, ছোলা আলুর তরকারি, আলু ভাজা, চা, বিস্কুট। আর এদিকে বাঁধাকপির আলু ভাজতে বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা হতে একটু টাইম লাগে, তো সেই কারণে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এসছি। আর কুমড়ো হবে ওটা রাতের জন্য। আমার পাগুলো মনে হচ্ছিল 100 বছরের বুড়ি যেমন হাঁটে ওই রকম, এত ব্যথা, মানে হাঁটা চলা হয়ই না একদম। সেই কারণে ওই ইচ্ছে হলো মাঠে গেলাম, ঘুরে চলে এলাম। তো সেই হচ্ছে এখন অবস্থা। তো যারা তাড়াতাড়ি করে খেয়ে নিন, কারণ গল্প করার সময় নেই। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তারপরে শোবো। এখানে গলুও খাচ্ছে। এই যে গলু, এই যে গলু। একবার খাওয়া হয়ে গেছে, সানুর সাথে খেয়েছে, আবার আরেক পর্ব আমার সাথে খেতে হবে ওর। এনে আমার এখানে তরকারি কাটা হয়ে গেছে। তো ঝটপট করে আগে খাবার দাবার খেয়ে তরকারিটা কেটে নিয়েছি। আর বাবা এখানে অনেক কটা ধনেপাতা এনেছে, ধনেপাতাগুলো একদম ফ্রেশ ছিল। তো এই ধনেপাতাগুলো যাদের ফ্রিজ সবসময় চলে তারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে পেপারে র্যাপ করে রাখতে পারে। আর আমাদের যেহেতু ফ্রিজটা সবসময় চলে না, 2 ঘন্টা 3 ঘন্টা সকালে চলে, আবার 3 ঘন্টা রাত্রে চলে, তো এইভাবে যেহেতু চলে সেই কারণে ধনেপাতাগুলো আমরা মানে স্টোর করে রাখতে পারি না, পচে যায়। তো ভাবলাম এতটা ধনেপাতা কী করব। তো ধনেপাতা বাঁধাকপিতে দিলে বাঁধাকপির তো টেস্ট এমনিতেই বেড়ে যায়, আর তার সাথে ধনেপাতার চাটনি খেতে খুব ভাল লাগে। তো আমি তেঁতুল দিয়ে, গুড় দিয়ে, আমরা চিনি খুব একটা মানে চাটনিতে ইউজ করি না, গুড় দিয়ে তেঁতুল দিয়ে আমি একটা ধনেপাতার চাটনি করেছিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গুড়টা হচ্ছে শরীরের পক্ষে হেলদি, চিনিটা একদমই হেলদি নয়, বাট তবুও আমরা চিনি খাই, কী করবো, চিনি ছাড়া তো থাকতে পারবো না। কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি গুড় দিয়েই করার। তো এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর যেই হাঁড়িটাতে ভাত হয়েছে ওই হাঁড়ির আমি মাঠটা গালতে পারি না, তাই বললাম মাকে যে তুমি মাঠটা গেলে দাও। তো তারপরে যখন হয়ে গেল তখন এই গ্যাসটা আমার খালি হয়ে গেছে। তাহলে এই গ্যাসে আমি একদিকে ভাবলাম কুমড়োটা বসিয়ে দিই, কারণ কুমড়োটাও কিন্তু অনেকটা সময় নিয়ে হবে, পুরো কষিয়ে কষিয়ে করবো, ওর মধ্যে জল টল কিছু দেবো না। তো আমি কুমড়োটা পেঁয়াজ দিয়ে আদা দিয়ে করেছিলাম, খেতে কিন্তু ভালো লাগছিলো। তো এদিকে আমি চলো কুমড়োটা বসিয়ে নিই, তারপর ঝটপট করে আরও যা যা কাজ আছে সেগুলো করে নিই। মনে হয় খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো, কিন্তু হয় না, সেই এদিক ওদিক, কেন কি চারিদিকের অনেক কাজ থাকে, শুধু রান্নাটা যে না, শুধু রান্না যদি থাকতো তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে হয়ে যায়,
কিন্তু রান্না ছাড়াও বাকি সংসারের অনেক কাজ থাকে, অনেক বলতে অনেক। তো চলো তোমরা সঙ্গে থাকো আর আমি এইদিকে কাজ করতে থাকি। বসলাম, এখন বাজে 11:20, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখনও পর্যন্ত ভালোভাবে জল খাইনি, 1 গ্লাস শুধু জল খেয়েছিলাম সকালবেলায়। তো এখন একটু ওষুধ খাবো, মানে প্রেশারের ওষুধ, আর এই জলের বোতলটা এখন শেষ করব। জল তেষ্টা পেয়ে গেছে, হড়বড় করে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। যদি বসে যায় আর ইচ্ছে করে না, মানে শরীরটা তখন আর দেয় না। হাঁটা চলা তো একদমই করি না, যেখানে যাই স্কুটি নিয়ে সব জায়গাতে। তো সেই কারণে কি হয়েছে, এখন যেহেতু মাঠে গেছি আজকে যেহেতু মাঠে গেছি, সেই কারণে পাগুলো মানে এমন ধরে রয়েছে, মনে হচ্ছে পাগুলো কেউ পিটিয়েছে। ওঠা নামা বসা খুবই কষ্ট হচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে না, একবারে ঝটপট করে সব কাজ আছে সবগুলো করে নিই, করে তারপরে গিয়ে মানে বসবো বা যেটাই হোক সেটা করব। তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। ধনেপাতার চাটনি হলো, বাঁধাকপি হলো, কুমড়ো আলুর তরকারি হলো, আর বিরির ডাল করেছি। তো এই হচ্ছে আজকের মেনু, একদম সিম্পল। কারণ এই মানে সেদিনকে মাছ মাংস সব একসাথে খাওয়া হয়েছে। তো সেই কারণে আজকে সেরকম হিজিবিজি আর কিছু করিনি। দেখি কালকে মানে পরের দিন যদি ডিম হয়তো হলেও হতে পারে, এখনও কোনো ঠিক নেই। আর পুরো ঘেমে গেছি, ঘামটা দেখে বোঝা যাচ্ছে যে গরম পড়ে গেছে। তো এবার যাবো, 11:25 বাজে, স্নানটা করে নেব। কাপড় জামা ভেজানো হয়ে গেছে, কাকিমা এসে কাপড় জামাগুলো কেচে দেবে। তো মোটামুটি সব হয়ে গেছে। আর হ্যাঁ, বিকেলে যেটা আমার কাজ, আটা মাখা, মানে রুটি করব বলে আটাটা মেখে রেখে দিই, তো সেটা এখনও হয়নি। গামলাটা এঁঠোতে আছে। তো চলো আর বকবক করবো না, এবার জল খাই। 9টার সময় জলখাবার খেয়েছি, এখন খাচ্ছি ট্যাবলেটটা, মানে অর্ধেক খাওয়া হজম হয়ে গেছে। আরে এই জলটা খাওয়ার পর মনে হয় না নিঃশ্বাস নেব, পেটটা পুরো একদম টান টান হয়ে যায়, পুরো শক্ত। আর সকালে যখন আমি উঠেছি তখনই ঘরটার বিছানাপত্র সব ঝেড়ে টেরে তারপরে গেছিলাম। শানু বাথরুমে ছিল বললামই, তো সেই সময় বিছানাগুলো ঝেড়ে নিয়েছিলাম। তাহলে কি এসে পরে আর মানে ওইটাও আমার মনে হয় তখন এক্সট্রা কাজ, ওটা আর থাকবে না। বাবারে, ফ্যানটা ইচ্ছে করে চালালাম না, ফ্যানটা এখন চালাতে পারতাম, কিন্তু গরম থেকে এসে ফ্যানটা চালালে পরে এখন ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ফ্যানটা এখন চালাইনি। তো চলো যাই, আমি স্নানটা করব। আজকে মাথায় শ্যাম্পু দেওয়া যেত, কিন্তু যেহেতু আজকে শানুর জন্মবার, সেই কারণে মাথায় শ্যাম্পু দেওয়া যাবে না। স্নান টান হয়ে গেছে আমার কমপ্লিট। তো স্নান করে চলে এসে তারপরে যেটা সর্বপ্রথম কাজ সেটা হচ্ছে সিঁদুর ছোঁয়ানো। তো আমি আগে লিকুইড সিঁদুরই ছোঁয়াতাম, কিন্তু দিদি বললো লিকুইড সিঁদুর লাগাতে নেই নাকি, তো সেই কারণে আমি গুঁড়ো সিঁদুর এখন লাগাই। তো কেয়া সেটে যে সিঁদুরটা আছে সেই সিঁদুরটা আমি এখন ইউজ করছি, বেশ ভালো কিন্তু সিঁদুরটা। তো যারা যারা তোমাদের গুঁড়ো সিঁদুরে মানে প্রবলেম হয়, কারণ এখন তো সিঁদুর পুরো পিওর নয়, তার মধ্যে অনেক কিছু কেমিক্যাল মেশানো থাকে, সেই কারণে অনেক স্কিনে প্রবলেম হয়, তারা কিন্তু কেয়া সেটের সিঁদুরটা ইউজ করতে পারো। আর এদিকে গরমকাল পড়ে গেছে, এই যে গুলো একবার করে বাইরে যায়, রোদ নেয়, আবার এসে ভেতরে ফ্যানের তলায় থাকে, এই যে। তো এবার ফ্যান চালানোর দরকার পড়ে গেছে, গেল আরামের সময়। বলে গরমকাল ভালো, শীতকাল ভালো না, শীতকাল বাবু সাহেবদের জন্য, এটা একদম ঠিক কথা। সকালে উঠতে কিন্তু খুবই কষ্ট হয় শীতকালে, কিন্তু গরমের থেকে অনেক রেহাই। চলো যাই, আর যে কটা কাজ আছে সেগুলো করে নিই। আর এইদিকে এগুলো ও এখন নিজের মুডেই ব্যস্ত না, ওদের আউ করে আবার সাড়া দিচ্ছে। হয়ে গেল আমার রেস্ট করা। তো স্নান টান করে একটু বসে রেস্ট করছিলাম, মানে ওই 1:10-15 সব কিছু করে এলাম, দেন একটু শুয়েছিলাম, মানে পাগুলো খুব ব্যথা করছিল, সেই কারণে একটু শুয়েছিলাম। তো এবার
মানে উঠবো, এই উঠছি করতে করতে 1:45 বেজে গেল। আর এই যাবো আমি এখন আটা মাখতে, তার মধ্যে শানুও চলে এসছে। তো চলো দেখি, এবার খাবার খাবো, দেন আটা মাখবো। শানুও চলে এসেছে, আমি ভাবলাম আটাটা মেখে নিই, তা একবার ফোনেই চলে এসেছে আজকে। হ্যাঁ তারছে, তো সব তারছে। আজ ফোন করার সাথে সাথেই চলে এসছে যে, বাপরে কত পায়রাগুলো উড়ে গেল। হ্যাঁ গো, ওই আজকে ফোন করার সাথে সাথে চলে এলে যে। আমি এখনই ফোন করলাম, দেখি কখন আসছে, ভাবলাম আটাটা মেখে অফিসে তালা লাগাচ্ছি। কেমন গরম বাইরে, প্রচন্ড গরম। এমনি নেই, গরম হাওয়া। গরম, পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে কেন? আরে গোলু তাড়ছে। বাহ, পায়রা বসে আছে তারে, আর গোলু নিচ থেকে কি করে তাড়ছে? আরে উপর দিকে কি কি করছো? উপর দিকে তাকিয়ে একবার ঝাঁপাচ্ছে। হ্যাঁ দেখো গা। তো চলো এবার খাবার দাবার খাবো। আর চারিদিকে এইদিকে জামা কাপড় মেলা, আর এখানে আচ্ছা বুঝলাম। আর এখানে গোটায় কুমড়ো গাছের এখন ছড়াছড়ি, গোটায় কুমড়ো গাছ ছড়িয়ে গেছে। হ্যাঁ ইয়েস, তোমাকে এই জন্য আমি বলি ডেলি সকালবেলা স্নান করে নেবে। তো ডেলি সানুর সাথে ঝগড়া হয় স্নান নিয়ে, স্নান করে কিন্তু রাত্রেবেলায় করে না, 9:30 10টা, কোনো টাইম নেই। আর আজকে কি হয়েছে, আমরা একটু বললাম আমি হাঁটতে গেছিলাম, তো হেঁটে এসছি, ওর গরম লাগছিল, স্নান করে নিচ্ছে। তো এখন বাইরে থেকে এসছি, ও হাত পা ধুয়েই খাবারটা খেয়ে নেবে। তো সেই বলছে যে আমাকে তো স্নান করতে হবে না, আমি শুধু হাত পা ধুয়েই খাবো। তো ওইটা হচ্ছে বিশাল মজা। আর সত্যিকারের, দাঁড়াও অন্ধকার, সত্যিকারের বাইরে থেকে এসে না খুব টায়ার্ড লাগে, তখন মনে হয় না স্নানটা করি, কিন্তু স্নানটা না করলেও নয়। আর চারিদিকে আমাদের ঘরে লাইট জ্বলছে এখন, কারণ হচ্ছে ঘর পুরো অন্ধকার, লাইট না জ্বালালে ঘর পুরো অন্ধকার। তো চলো খাবারগুলো খাই, খাবারটা বাড়ি। লাইট হয়ে গেছে অন্ধকার, অন্ধকার বলছি, লাইট করে দিয়েছি বন্ধ, ভুল ভাল যা পারছি বলছি। আর সামনে 2 মিনিট ওয়েট করলো না, প্রসাদটা রাখা ছিল, আমি খাইনি, ও খেয়ে নিল। যাই হোক আমারই ভুল, প্রসাদটা রাখা ছিল, আমার খেয়ে নেওয়াটা উচিত ছিল। তো আমি একটু রেস্ট নিতে চলে গেছিলাম, সেই কারণে প্রসাদটা খাওয়া হয়নি। তো চলো এবার খাবারগুলো বাড়ি, তারপরে খাবার খাবো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, এখন হচ্ছে সন্ধ্যা 6টা। তো এখন আমি মাংস ধুচ্ছি, আর এদিকে আটা ময়দা মিশিয়ে মাখা আছে। তো কেন আটা ময়দা মিশিয়ে মাখা আছে আর সন্ধ্যাবেলায় কেনই বা আমি মাংস ধুচ্ছি, কারণ আমার বড় মহারাজের মাংস খেতে ইচ্ছে করেছে সন্ধ্যাবেলাতে, তো সেই কারণেই। তো সন্ধ্যাবেলা হয়ে গেছে অনেকক্ষণ, মানে অনেকক্ষণ, এখন বাজে 6:45। দেখলেই যে আমি চিকেন ধুচ্ছিলাম, কারণ কেন ধুচ্ছিলাম, কারণ হচ্ছে শানু মহারাজ চিকেন খাবেন। আর ওদিকে আটা মাখা ছিল, অনেকটা কোয়ান্টিটিতে যেহেতু আটা মাখতে হয়, সেই কারণে আমি শানুকে বললাম হ্যাঁ যাই। আর শানু আটা আনতে গেছিলো, 1 মিনিট নিয়ে আসি জিনিসটা। তুমি কি গাড়ি নিয়ে ঘরে ঢুকে গেলে? কি অবস্থা রে, এই যে একজন ব্যাগ নিতে আসতে দেরি করেছে, ওই যে ছাদে চেপে যাও। আবারে আমি দিইনি, ঘুরে আমি দিয়েছি। 5 মিনিট যেতে দেরি হয়েছে, গাড়িতে হর্ন মারলো, তো আমি গেলাম, 5 মিনিট যেতে দেরি হয়েছে, সেই কারণে গাড়িটা নিয়ে সিঁড়িঘরের বারান্দাটাতে ঢুকে গেছে। তো এই হচ্ছে 1 নম্বরের বদমাস। তো যাই হোক, যেটা বলছিলাম যে চিকেন, সন্ধ্যাবেলা চিকেন ধুচ্ছি। তোমাদেরকে দুপুরবেলায় বললাম যে বুধবারে, হ্যাঁ আজ হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, বুধবারে মাছ আর মাংস দুটোই খাওয়া হয়েছে। তো সেই কারণে হিজিবিজি এত রিচ খাওয়া হয়েছে বলে আজকে নিরামিষ খাবো ভাবলাম কি নিরামিষ করেও ছিলাম, বাঁধাকপি, কুমড়োর তরকারি, ধনেপাতা, ডাল। কিন্তু হঠাৎ করে দুপুরবেলাতে বলছে যে আমার চিকেন খেতে ইচ্ছে করছে। আমি ভাবছি এমনি মজা করে বলছে, তারপরে অনেক রকম বলছে আমার যখন খেতে ইচ্ছা করে আমাকে তো কেউ করে খাওয়ায় না, ওকে ওর যখনই ইচ্ছা করে আমি করে ওকে দিই। তো যাই হোক, আমি জাস্ট এমনি বলার মধ্যে বললাম ঠিক আছে যাও নিয়ে এসো। ও মা ওটাকেও সিরিয়াস নিয়েছে, নিয়ে চিকেন নিয়ে এসছে। তো ঠিক আছে যাই হোক, চিকেন এনে দিয়েছে। তো চিকেনটা আমি এখন ধুয়ে ম্যারিনেট করে রেখে এলাম। আর মানে আটাটা যেহেতু অনেকটাই থাকে, আমার মাখতে কষ্ট হয়, একটু টাইট করে যেহেতু মাখতে হয় লুচির আটা, তো সেই কারণে ওকে বললাম তুমি একটু মেখে দাও।
তো যাই হোক, ও সব কিছু করে দিল। ও বুঝতে পারছিল যে আমার হাত মানে প্রবলেম হয়, সেই কারণে করে দিয়েছে, শুনেছে কথা। তো এখন বাজে 7:10। আমি 7টার সময় ঠিক চিকেনটা বসাবো। গরম গরম চিকেন। এবার জানি না ও কখন আসবে, আমি করব গরম গরম, কিন্তু ও যখন আসবে তখন জিনিসটা ঠান্ডা হয়ে যায়। আর সব গ্যাস পরিষ্কার করার পর আর ইচ্ছে করে না যে আবার ঘুরে পরে গ্যাসটা পরিষ্কার করি। আর এই গামছাটা প্লিজ তোমরা ইগনোর করো, কারণ হচ্ছে গামছাটা ভেজা ছিল আর ঘরে ফ্যান চলছিল বলে এখানে মেলে দিয়েছিলাম। তো দিদি ফোন করেছিল দুপুরবেলায়, দিদির সাথে তো কথা বলতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম তখন। সব মাংসের মশলাগুলো রেডি করছিলাম, মানে জাস্ট খেয়ে উঠেছি আর তারপরে মাংসের মশলাগুলো রেডি করলাম, রেডি করে শুয়েছিলাম। দুপুরে বললাম ঘুমাই না, কিন্তু যেহেতু অতটা সকালে ওঠা হয় সেই কারণে একটু হলেও চোখটা লেগে যায়, ওই আধ ঘন্টার মতো হলেও ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, উঠে পড়ে নিজে যা যা কাজ সেগুলো করলাম। তো এখন লুচি ভাজবো আর মাংসটা এদিকে বসাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর মাংস করা হোক, জানি না কেমন হবে না হবে। সেই দিনকে করেছিলাম ভালো হয়েছিল বুধবারে, আজকে জানি না কেমন হবে। তো এখন মাংস করব। আর একবার দিদিকে ফোন করে নিই, কারণ ও ফোন করেছিল দুপুরবেলা, ওর সাথেও একটু কথা বলে নিই। আর আমার বিড়ালটাও একটু অসুস্থ আছে, মাকে জিজ্ঞেস করে নিই কেমন আছে। আজকে ডাক্তারকে ফোন করেছিলাম, তো কয়েকটা ওষুধ বলেছে, তো দেখা যাক ওষুধটা কখন আনে শানু, সেইভাবে ওকে দেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, এরপরে কি করছি না করছি দেখতে থাকো। এদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। খুব বেশি গরম মশলা দিই না, খুব অল্প পরিমাণে দিই কয়েকটা। তারপরে যেন মাংসটাতে কালার আসে সেই কারণে একটু চিনিও দিয়ে দিলাম। তো চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে, না হলে পোড়া লেগে যায়। তারপরে এই যে পেঁয়াজ কুচিটা আছে সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি একটু মাংসতে বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিই আর বাটাটা একটু কম দিই, কারণ খুব ঝাঁঝ লাগে। অতিরিক্ত পরিমাণে বাটাটা যদি দেওয়া হয় তাহলে মাংসে ঝাঁঝ লাগে। তো এদিকে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আধ ঘন্টা আগেই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে যা যা লাগে, আর ভাজার মধ্যে শুধু পেঁয়াজটাই রেখেছিলাম। তো ভালো করে এবার চিকেনটাকে কষিয়ে নেব। তারপরে ওই যে বাটিতে মশলাগুলো লেগে রয়েছে আর সেই মশলাগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তারপরে এবার এটাকে ঢেকে ঢেকে প্রায় 1 ঘন্টা ধরে আমি মাংসটা রান্না করব। তো সব কিছু ওর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর এত বড় বড় আলুগুলো, এগুলো কিন্তু ওই 1 ঘন্টা যতক্ষণ মাংসটা কষতে লাগে ওর মধ্যেই সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো চলো এদিকে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিই আগে। এই যে আমার ফেভারিট গোলাপ জামুন, ওকে আমি চিকেন রান্না করে খাওয়াচ্ছি, তো আনন্দে আমার জন্য গোলাপ জামুন নিয়ে এসছে। ভালো না, ভালো না, অন্য পুরো টক। আমার জন্য ভালোবেসে নিয়ে এলো এটা, কিন্তু একটা বাইট করেছি মানে কামড় দিয়েছি আর পুরো টক। আর এইসব মিষ্টি তোমার মানে ফ্রেশ না হলে খাওয়া যায় না। সেদিনকে এনেছিল, সেদিনকে খুব সুন্দর ছিল। এখানেও কিছু আছে, এই যে এখানেও এনেছে মিষ্টি। ওই মিষ্টিটা তো টক, এটা দেখে কেমন কে যেন বুঝতে পারিনি, হয়তো গরমের জন্য হতে পারে অনেক সময়। এটাও তো তাই মনে হচ্ছে। ভালো না, কার দোকানে জানি না, বাট একদম ভালো না, একদম না। চিকেন খেতে এই কদিন আমার খুব ভালো লাগছে। আগে চিকেনের প্রতি কেমন একটা অরুচি লাগতো, বাট এখন দেখছি বেশ বেশ ভালো লাগছে খেতে চিকেন। তো এদিকে চিকেনটা হতে থাক, কারণ চিকেনটা হতে এখন 1 ঘন্টা টাইম লাগবে। তারপর আমার শাশুড়ি গেল লাইটটা জ্বালায়, এইদিকে লাইটটার আবার পাওয়ারটা খুব কম। এই লাইটটা জ্বালালে ঠিক থাকে। আমার শাশুড়ি গেল আবার হাঁটতে, ইভিনিং ওয়াক করতে। তো উনি আসবেন, তারপরে লুচিটা ছাকা হবে। এদিকে দরজা লাগানো ছিল, চারিদিকে দরজা ছানো খুলে দিয়েছে। এগুলো কি হয়েছে? গরমে খুব কষ্ট, ঘুরে বেড়াচ্ছে।
এখানে গলুর আয় ঘরে আয়। গলুরও তো মাংস ছাড়াও ভাত খায় না, কিন্তু আজকে ওর আরও মজা, আমরা মাংস খাবো, ও মাংস সব কিছু পাবে, খুব মজা ওর। আয় গলু, ওখানে বসবি, আয় ফ্যানটা চালাবো, আয় এখানে। উফ, ওইদিকে চিকেনের মতো রান্না হোক, আমি এদিকে বসি। 7:30 বাজছে, মাগো 8:15 8টা 8:30 তো হবেই, আবার লুচি করতে হবে অতগুলো, মানে সব মিলে আজ খেতে খেতে 9:30। বলেই তাড়াতাড়ি খাবো আজকে, কিন্তু লুচি যেদিনকে করা হয় সেদিনকে তাড়াতাড়ি খাওয়া হয় না সাধারণত। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক, এই হচ্ছে চিকেন কষা। আর আমাদের বাড়িতে কেউ চিকেনের ঝোল পছন্দ করে না, সবাই এমনি কষা কষা খেতেই ভালোবাসে। আর এদিকে আমাদের লুচিও প্রায় হয়ে গেছে। তো যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে আমাদের বাড়িতে লুচি করতে হয়, তো একার পক্ষে বেলা আর শাঁকা দুটো একটু অসম্ভব হয়ে যায়। অসম্ভব কিছু না, সম্ভবই, কিন্তু একটু অসুবিধা হয়। তো এই জন্য আমি লুচি বেলে দিই আর আমার শাশুড়ি লুচি সেঁকে নেয়। তো ফাইনালি হলো যুদ্ধ কমপ্লিট। এটা একটা বড়সড় যুদ্ধই বলতে পারো, লুচি করা, মাংস করা, রাত্রেবেলায় আমার কাছে যুদ্ধ। উফ, হাঁপিয়ে গেছি বাবা, মাগো 9টা বাজতে চললো। তো এবার শানুকে ফোন করব যে একটু তাড়াতাড়ি আজকে এসো, লেট করো না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুবো। তাড়াতাড়ি বলতে শুতে শুতে 10টা 10:30 হবে, মানে আরও একটু তাড়াতাড়ি এলে সব কিছু গোটা বাগা করতে করতে মানে গোছানো সময় লাগে তো সব কিছু। বাবাও আসে রাত্রেবেলা 10টা 10:30, কিন্তু আজকে বলবো একটু তাড়াতাড়ি চলে আসছে, গরম গরম খেতেও ধরো ভালো লাগে। তো চলো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আজকে সারাদিন কী করলাম না করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে, প্লিজ তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করো। এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হয়নি, তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা।